কোরবানি শুরু হয়েছে কোথা থেকে? হাবিল এবং কাবিলের মাধ্যমে। এখান থেকে আমাদের যে শিক্ষাটা, সে শিক্ষাটা হলো কোরবানি দিয়েছেন হাবিল এবং কাবিল। কয়জন দিয়েছেন? দুইজন। কোরবানি দিয়েছেন হাবিল এবং কাবিল। একজনেরটা কবুল হয়েছে, অন্যজনেরটা কবুল হয়নি। অর্ডার দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা। হাবিল কোরবানি করেছিল আল্লাহর জন্য, কিন্তু কাবিল কোরবানি করেছিল আল্লাহর জন্য নয়। ও কোরবানি করেছিল সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য। ঠিক না? কাবিল কোরবানি করেছিল কি জন্য? সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য। ও আল্লাহর জন্য কোরবানি করে নাই। আর এই কারণেই হাবিলের কোরবানি কবুল হয়েছিল আর কাবিলের কোরবানি কবুল হয়নি। এটা থেকে বাস্তব প্রমাণ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আজ পৃথিবীর মধ্যে আমরা যদি কোরবানি যত টাকার পশু দিয়ে করি না কেন, লক্ষ টাকার বস্তু দিয়ে যদি কোরবানি করি, আবার মাত্র 10,000 টাকা ছাগল গরু দিয়ে যদি কোরবানি করি, যদি নিয়তটা থাকে ইখলাসের সাথে আল্লাহর জন্য, তাহলে ওই 10,000 টাকার কোরবানি বহুতের মতো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ঠিক না? কিন্তু লক্ষ টাকা দিয়ে সমাজের মানুষের মাঝে সম্মানিত হলে, সমাজের মানুষের কাছে বাহবা পেলেন, কিন্তু আপনার মনের মধ্যে ছিল ওই মানুষ আমাকে একটু ভালো বলবে, বড় করে না বলে কেমন দেখায়, আমি সমাজের মধ্যে একটু ধনী মানুষ, আমার ছেলে মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে, আমি অবক্ষমতার ব্যক্তি, আমি যদি এলাকার মধ্যে সব থেকে বাজারের বড় গরুটা দিয়ে কোরবানি না দিতে পারি, তাহলে তো আমার সম্মান থাকবে না, মর্যাদা থাকবে না। আপনি ওই বড় গরু ঠিকই কোরবানি দেবেন, গোশত ঠিকই খাবে, কিন্তু আপনার ওই কোরবানি কাবিলের ও আল্লাহর দরবারে পৌঁছাবে না। এজন্য মূল লক্ষ্য থাকবে কি? কোন মানুষের জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোরবানি দিতে হবে।